বিএনপি এবং এনসিপি দুই দলীয় নেতৃবৃন্দ একটা নতুন খেলা শুরু করবে। আপনারা লক্ষ্য করবেন, রাজনীতিতে কিছুদিন আগে এনসিপির সাথে বিএনপির জোট করার কথা ছিল। সেখানে বিএনপি তাদেরকে জোটে নিল না। জোটে না নেওয়ার পর তারা জামাত ইসলামের সাথে জোট করলো, ঐক্য করলো। জামাত ইসলাম তাদেরকে সাদরে গ্রহণ করলো। যাই হোক, এই এনসিপি যখন জামাতের সাথে জোটে ছিল না, বিএনপির সাথে জোটে যাবে বলেছিল, তখন এই এনসিপি জামাতের বিপক্ষে কয়েকজন নেতা কথা বলেছিল। আমরা সেটা জানি, সেটা প্রমাণ আমাদের কাছে আছে। কিন্তু যখন জামাতের কাছে গেল এনসিপি, জামাতের সাথে ঐক্য করলো, জোট করলো, তখন জামাতের পক্ষে গিয়ে বিএনপির বিরোধিতা শুরু করলো। বিএনপির তারেক রহমানের এই দোষ, ওই দোষ, সেই দোষ, বিএনপির জিয়াউর রহমানের এই দোষ, খালেদা জিয়ার এই দোষ, ওই দোষ। দোষ থাকুক বা না থাকুক, রাজনীতিতে একজন আরেকজনকে টেক্কা দেওয়ার জন্য নানা কৌশল অবলম্বন করে। সকল কৌশলের মধ্যে অন্যতম একটা কৌশল হলো কথা। তারা কথার মায়ের পেস খেলা খেলে। এই হলো রাজনীতি। দেখবেন, আওয়ামী লীগের সাথে একদিন এই এনসিপি জোট করবে না, এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন? এমন একটা সময় আসতে পারে এনসিপি আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করবে। এটা অস্বাভাবিক কিছু না। তাই আসলে মূলত আমরা যারা কর্মী আছি, মাঠ পর্যায়ে যারা তৃণমূল পর্যায়ে কর্মী, এই সকল কর্মীরা দলের জন্য জীবন দেয়, রক্ত দেয়, জান প্রাণ ঘাম দিয়ে শ্রম দেয়। অর্থাৎ দলটাই যেন তার জীবনের মূল একটা উদ্দেশ্য বা তার চিন্তা ভাবনার প্রাণকেন্দ্র থাকে ওই তার নিজের প্রিয় রাজনৈতিক দল। কিন্তু একটা সময় দেখা যায়, যখন তারা নির্বাচিত হয়ে একটা সময় সরকার গঠন করার পর ওই দলের কিছু নেতৃবৃন্দ যারা মোটামুটি কিছু কিছু কাজের দাবিদার, তাদেরকে কিছু কিছু কাজ দিয়ে বসিয়ে রাখা হয়। তারা ওইখান থেকে প্রজেক্ট থেকে কিছু কাজ করে। আর সেইখানে যারা কাজ পায় না, তারা মূলত একটু হিংসা বিদ্বেষ বা একটু দলাদলি বা গ্রুপিং করার পর নিজেরা মারা যায়। কিন্তু মূলত দলের যে লিডার, দেখবেন আপনি খেয়াল করে, দলের যে মূল লিডার, তাদের এত সহজে কিছু হয় না। একমাত্র ওসমান হাদি দলের একজন লিডার হয়ে সবসময় বুক পেতে সামনে দাঁড়িয়েছেন, বুক চেঁচিয়ে সামনে দাঁড়িয়েছেন। এরা আসলে প্রকৃতপক্ষে দেশপ্রেমিক। ধন্যবাদ সকলকেই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।